দেখুন, আপনার সন্তান পড়াশুনো করতে চায় না। কিন্তু আগে আপনার সন্তান পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। তার মার্কস ভালো আসতো। আগে তার পড়াশোনায় আগ্রহ ছিল, কিন্তু যত দিন যাচ্ছে পড়াশোনায় তার আগ্রহ কম হতে দেখতে পাচ্ছেন। এমন ক্ষেত্রে আপনারা সন্তানকে নিয়ে ভীষণ বিভ্রান্তির মধ্যে পড়ে যান। আমি একটি ছোট্ট বিষয় বলছি। দেখুন, আপনার সন্তান যদি পড়াশুনো করছে না এবং আপনার সন্তানের জন্মছকে যে দশা চলছে, হতে পারে বুধের দশা, মঙ্গলের দশা, চন্দ্রের যেই দশা চলছে, সেই দশাপতি যে ঘরে নবাংশে বসে আছে, অর্থাৎ নবাংশে যে ঘরে দশাপতি বসে আছে, সেই একই ঘরে স্ফুট নবাংশের মধ্যে যদি কোনো উপগ্রহ, অর্থাৎ উপগ্রহ বলতে ধূম, ব্যতিপাত, পরিবেশ, ইন্দ্রচাপ, উপকেতু, কাল, মৃত্যু, অর্ধপ্রহর বা যমঘণ্টক বা মান্দি বা গুলিক, এই ১১টি যে উপগ্রহ বললাম, এর মধ্যে যে কোনো একটি উপগ্রহ যদি বসে থাকে না, তাহলে এর প্রভাব বৃদ্ধি পেতেই থাকবে। আপনি কোনোভাবেই রোধ করতে পারবেন না। এক্ষেত্রে অন্য কোনো গ্রহের রত্ন ধারণ করাবেন না। জেনে রাখুন, কোনো গ্রহের রত্ন ধারণ করাবেন না। শুধুমাত্র দশাপতি যেটি চলছে, সেই দশাপতি গ্রহের রত্ন ধারণ করান। সন্তানের শিক্ষাক্ষেত্রে আকস্মিক সুফল আপনারা দেখতে পাবেন। তবে সেই দশাপতি থেকে যদি পঞ্চম ভাব বা অষ্টম ভাবে চন্দ্রের সংযোগ পাওয়া যায়, এক্ষেত্রে সঠিকভাবে জন্মকুষ্ঠী পর্যালোচনা করে তবেই সেই রত্ন প্রতিকার দেওয়া উচিত। নচেৎ সমস্যা আপনার সন্তানের ক্ষেত্রে আরো বৃদ্ধি হতে পারে।